আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে আমি আপনাদের জন্য সামুদ্রিক পোমা মাছের বারবিকিউ রেসিপি নিয়ে এসেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটু জিরা, একটু আদা, একটু রসুন, গোলমরিচ এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি বেটে নেব। এরপরে এখানে নিয়ে নিয়েছি 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ বারবিকিউ মশলা, 1 চা চামচ চিলি ফ্লেক্স, লবণ, আম্মুর বানানো একটি স্পেশাল মশলা এবং আগে থেকে দেখানো সেই মশলাগুলো বেটে নিয়েছি এগুলো এখন আমি একসাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে 2 টেবিল চামচ আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকেও ভালো করে মশলাগুলোর সাথে ম্যারিনেট করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ফিশ সস। এখানে ফিশ সসও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মশলাগুলো সব। ভালো করে মশলাগুলো মিক্স করা হয়ে গেলে এবার আমি আগে থেকে কেটে নেওয়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি মাছটার গায়ে একটু একটু দাগ করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো একদম ভেতর পর্যন্ত ঢুকে যায়। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি একটি পুরো লেবুর রসটা দিয়ে মশলাটাকে আরেকটু মেখে দেন গিয়ে আমি মাছের সাথে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে মশলাটা মাছের সাথে মেখে নিতে হবে যাতে করে মশলাটা পুরো মাছের সব জায়গায় ভালো করে লাগে এবং প্রত্যেকটা গিয়ে দাগ কাটা জায়গাতে গিয়ে ঢুকে যায়, যাতে একদম পুরো ভিতর পর্যন্ত পুরো মশলাটার ফ্লেভার পাওয়া যায় এবং গিয়ে লবণটাও একদম মাছের ভিতর পর্যন্ত ঢোকে। সো ভালো করে এভাবে ম্যারিনেট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একদম দাগ কাটা জায়গাগুলোতে মশলাটাকে গিয়ে ঢুকিয়ে দিচ্ছিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে এটাকে আপনার 1 ঘন্টার মতো রাখতে পারেন, চাইলে বেশিও রাখতে পারেন, বাট আমি এটাকে রাখিনি একটু। এরপরে গিয়ে আমি তাওয়াতে তেল গরম করে নিয়েছি। এবার গরম করা তেলের ভেতরে আমি মাছটা দিয়ে দিব। এখানে বলে রাখি যে আগে গিয়ে তেলটা গরম করে নেবেন, এরপর গিয়ে চুলার ফ্লেমটা পুরোটা লোতে থাকবে। লোতে রেখে পুরো মাছটাকে আমাদের বারবিকিউ করে নিতে হবে। একবারও হাই হিট করা যাবে না, এতে করে উপরের সাইডটা পুড়ে যাবে বাট ভিতরে মাছটা হবে না। তো ভালো করে দেখতেই পাচ্ছেন আমি বারবার উল্টিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে উল্টাতে হবে এবং এখানে আমি মাছটা ফ্রাই করতে দেওয়ার পরে যে এক্সট্রা মশলা ছিল এটাকেও বারবার উল্টানোর পর একটু দিয়ে মশলাটা দিয়ে ভেজে নিচ্ছি। ম্যারিনেট করা মাছের মশলাটাই আবার মাছে গিয়ে ব্রাশ করে দিয়ে আমি গিয়ে একদম কড়া করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অলমোস্ট বারবিকিউ করা হয়ে গেছে। কালারটাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। এবার বারবার একটু মশলাটা দিয়ে আমি গিয়ে ভেজে নিচ্ছি উল্টে। তো এরকম করেই যখন দেখতেই পারবেন আপনারা বুঝে যাবেন যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে তখনই আপনাদের বারবিকিউটা রেডি। এরপর আপনি এটা উঠিয়ে সার্ভ করবেন। বিশ্বাস করবেন এটা ছিল সামুদ্রিক পোমা মাছ, বাট বারবিকিউ করে খাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল আমি গিয়ে কোরাল মাছ খাচ্ছি, এতটা মজা ছিল এটা। ফিশ বারবিকিউটা আমি খেয়েছি লুচি এবং একটু তেঁতুলের টক দিয়ে। আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।